জীবনে মিথ্যা কথা। কারণ একটা বিষয় হলো অতীত যে ভুলে যায় তিনি জন্মদাতা পিতামাতাকে ভুলে যেতে পারে, অতীত বলা যাবে না। আমি নয়ন শেখ সাপগাছেরি বাজারে ওই আমার সাইদুল ভাই ওনার কাছে আমি প্রথম ছিলাম। তারপরে এই সাপগাছেরি বাজারে আমার মিনার ভাই নিয়ে আমার উস্তাদ সুনীল বাবুর কাছে নিয়ে পৌঁছাইছে। এগুলো আমার অতীত। আমার বাড়ির পাশে একজন নাম ছিল কুকন, আমার মামা হয় সম্পর্কে, ওনার কাছে হারমোনি টারমোনি নিয়ে বসতাম, উনি আমার অনেক গান টান দেখাই দিত। তো এগুলা অনেক ইতিহাস আছে, অতীত মনে আছে, হয়তো সময়ের কারণে এগুলা সুন্দর করে গুছায় বলা যায় না। হ্যাঁ, এটা সময়ের স্বল্পতার কারণে। কিন্তু অতীত ভুলে যাবে মানে সেই ব্যক্তি জন্মদাতা পিতামাতা ভুলে যাবে, কারণ জন্মদাতা পিতামাতা প্রত্যেকটা মানুষের অতীত। কথা একটা কইতেছে কয় নয়ন যতদিন তার সাথে আমার গান হইছে সারা জীবন আমারে সে আগে দেয় নাই। দেখেন বড় ভাই ছোট ভাই মিলিয়া নৌকা ভাই 1 কেজি মিষ্টি নিয়ে গেছে, নৌকার মাথায় রাখছে। ওই যে নৌকার তলে উপরে যে বসে এটার নিচে একটা ইয়া আছে না, কার্ডের নিচে রাখলে তো বড় ভাই তো মিষ্টি সব খাইয়ালছে। খায়ালে ছোট ভাই কইতেছে কয় ভাই এনো না মিষ্টি আসি নেডি কই, কয় আমি খাইয়ালছি, তোরা তো বাচ্চা থাকলে খাইতারবি। অন আরো ঘন্টাখানি নৌকা বাইলে বাড়ি বন্ধ যাইব, কইতেছে কো ভাই আমি তো খায়া একটু মানে ক্লান্ত হয়ে গেছি গা, তে তুই যদি একটু নৌকাটা বাইয়া বাড়িতে নিতে। কো ভাই আমরা তো বাচ্চা থাকলে বাইতেই পারবাম, আমনে তো কয়দিন পরে যাইবেনি গা, তাই আপনি বাইয়া যান। আপনার আমি মরবার কইতাছিল, আপনি 1000 বছর বাচ্চা তো ওই যে এইটা আর কি। যাই হোক, তবে গান আমি গামো না এনে, আমি খালি আপনার একটু জিরাইতে দিব। এটা আমার এলাকা, আমার এলাকার মানুষের সামনে আমি দাঁড়াইছি, আপনারে আনছি, খুব কষ্ট হইছে। হ্যাঁ দেখবেন বর্তমান সময়ে, হ্যাঁ সময় কিন্তু বালা, যুগ বালা, সময় বালা, মার্কেট বালা। কইতেছে কয় তুই আমারে এইবার মাইটা দিলে মায়ের কিছু দেওয়ান লাগে কোনটা ভাবের। হ্যাঁ, তো আমার এলাকার মানুষ আমাকে এত সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে 2-1টি গানের সুযোগ করে দিয়েছে, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আল্লাহুম্মা যাইবানি সুয়া মাজিদু ওয়া হুসাহু বাদাতে নবিকা মুহাম্মাদিনিল মুবারাকিল মাকিনি আমিনি ইনদাকা। আল্লাহু লা আতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মাইয়াশাউ ওয়া হুয়াল কাবিউল আযীম। উপস্থিত শ্রোতা মণ্ডলী মহাদয়, আপনাদের কাছে আমার মিনতি একটাই, আপনারা তরফ থেকে অর্ডার আসছে তাদের 2টা ফালা দেওয়ার জন্য। হ্যালো, এই ফালাটা তাদের মাধ্যমে দিতে পারবো যে পারেন, যেটা যে পারেন সেটা আপনারা বাছাই করে নেবেন। 2টা ভালো হইল, একটা হলো স্থূল পবিত্র, আর একটা হচ্ছে রতি শাস্ত্র। প্যারি চান আমার যারা ছিলেন, বাউলা ছিলেন, বড় ছোট যাই হোক, কিন্তু এটা যারা ছিলেন তারা জানেন কি সাধক ছিলেন। যে যাই হোক, উনি কবি বলছেন যে আগে স্থূল পবিত্র জেনে লরে মন, স্থূলের মূলে গুল ভাজিলে হবে না তোর সাধনার বদল। আগে স্থূল পবিত্র জেনে লরে মন, যে স্থূলে নবী আম্বিয়ারা আইসেন, যে স্থূল তাকিয়া ভালো মন্দ সৃষ্টি হইতেছেন জগতে। এই স্থূলের ভিতরে কি গন্ডগোল লাগলো, এই স্থূল তাকিয়া আসতেছে কেহ ওলি আল্লাহ হইয়া, এই স্থূল তাকিয়া কেহ সুর বদমাইশ হইতেছে। কেন হয়? যে কি স্থূলের দোষ হয় না রতির দোষ হয়? সেই বিষয়ে আপনাদের যে বাউল মহোদয়গণ আছেন, সম্মানিত বাউল মহোদয়গণ, আর উপস্থিত আছেন আমার বন্ধু বান্ধব ময়মরব্বী
বিশেষ করে এই যে আপনার বিএনপি নেতা আছেন আপনারা শিল্পী মহোদয়, আপনার কাছে কিছু আমরা ভাওনা দাওনা লাগে আশা করছি। আপনারা যদি জানেন তাহলে সঠিকভাবে বলবেন, আর না জানলেন আর শুরু হইতেন না। বাউল আপনারা বড়ই আছেন, সবটা সবে জানে না, রাইট? হ্যালো, উনি যে পাড়ার কথা বলছি, উনি তো আমরা সকলে ছিলেন সাক্তর মেম্বার সাহেব। উনি তার সাথা পেয়ারি সাত 1 নম্বর বাউল ছিল। আমি শুরু থাকতেই শুনি আর কি, আমি পেয়ারি সাথে দেখছি না, যেহেতু 52-54 বছর বয়স হয়েছে, আমি পেয়ারি সাথে দেখছি না। কিন্তু উনি এই দেশ বিখ্যাত বাউল ছিল, যে পালা উনি দিছে তারা গ্রাহকরা গাইতে পারবো, কিন্তু আপনারা বুঝতেন না, আপনারা বুঝতেন না জিনিসটা। উনি কিন্তু ভালো জানলেও না, সাক্তর মেম্বার উনি কিন্তু বিরাট জানলেও না। কারণ আমি শুরু থাকতে শুনতেছি সাক্তর মেম্বার আজকে কিন্তু উনি মুরব্বী, বয়স মনে হয় যে 90-এর কাছাকাছি, তার বেশি হয় খেলা জানে। উনি চাচা ছিল পেয়ারি সাত বাউ, আমি উনি দেখছি না, কিন্তু আমার বয়সও তো বোধ 54-52 বছর বয়স হয়েছে, এই বন্ধু দেখছি না, অনেক আগের বাউল না, কিন্তু তারা গাইতে পারবো, কিন্তু আমরা দর্শকে এই জিনিসটা বুঝতাম না। কিন্তু আমরা সহজ যে পালাটা বুঝবাম, এই পালাটা দিলে তো ভালো হবে। আচ্ছা যাই হোক, মুরব্বী মানুষ, উনি মেম্বার মানুষ, উনির কাছে আমি অনুরোধ রাখবো, আমনে সুন্দর একটা সহজ যে পালাটা এটা দেন, যে আমরা বুঝতে পারি। এটা আপনার উপরে আমরা ডিঙ্গায় যাইতে পারবো না। আপনার কাছে আমরা অনুরোধ রাখবো, এই ওয়ার্ডের মেম্বার হিসাবে আপনার কাছে অনুরোধ রাখবো, আপনার সহজ যে পালাটা আছে, আমরা কচি পোলা পান, আমরা অত বাউল বুঝি না, আমরা যেটা বুঝি এটা আমরা দিই। এটা আপনার কাছে আমার অনুরোধ রাখবো, কারণ আপনার বাইকনার সাথে আমি বুধ 20 বছর চলছি রশিদ মেম্বারের সাথে, উনিও ভালো জানলি ওলা, আপনার সাক্তর মেম্বার উনিও জানলি ওলা, আপনার চাষা উনিও জানলি ওলা, উনি বাউল ছিল। আমি দেখছি না, আমার তো 54 বছর বয়স হয়েছে, কিন্তু আমি দেখছি না উনিকে, খালি যার নাম শুনি। কিন্তু মেম্বার সাহেবের কাছে আমার অনুরোধ রাখবো, আপনার একটা সহজ একটা পাড়া দেন, যে আমরা দর্শক বুঝতে পারি। আপনারা কি করেন, ঠিক আছে তো? আরে একটা সহজ উপায় আছে, এটা এই শাস্ত্রটা আমরা প্রত্যেকের দরকার, আপনারা বুঝবেন। আদম সৃষ্টি নূর সৃষ্টি, এইটা আপনার শুনতে আছে, কিন্তু এটা সহজ ব্যাপার। এই দুনিয়ার মাঝে যে আমরা আসলাম, কে লাগে আসলাম, কোথায় থেকে আসলাম, আমরা কোথায় যাইব, অর্থের কথা, শরীয়ত মারফত এটা সৃষ্টিয়া কাদিয়া নকশাবন্দিয়া সব দিক দিয়াই এইটা আছে, এটা আপনারা পাইবেন। আশা করি এতে আপনারা সন্তুষ্ট হবেন। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। হ্যাঁ লয়ন মিয়া, বাবা তুমি কও, তুমি আইসো, তোমার দেখছি আমি ধন্যবাদ দিন, আর কাছে দোয়া করি তুমি বাচ্চা তাহ, তুমি আমাদের একটা সম্পদ। এখন তো বাউল নাই আমাদের ইউনিয়নে, তুমি ইসো আল্লাহ তোমার হায়াত দুঃখ বাচ্চা তাহ। আর হবিল সরকার, হেও তো আমরা লোক, হ্যাঁ মারহত লয়ে যাক, এত কিছুটা ভান্ডা আমাদের লাগে, এটা মারহতেরই দরকার, হ্যাঁ মারহত বলতে পারবো। যাই হোক, সবাইকে ধন্যবাদ রাখি, ধন্যবাদ দিয়ে আমি এই পর্যন্ত দিলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করি, প্রত্যেকে আমরা আল্লাহ বাসায় শান্তি সুখে থাকেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। নয়ন মিয়া, শরীয়ত আর মারফত, এটা কাকে বলে? শরীয়ত কোথা থেকে আসলো, মারফত কোথা থেকে আসলো, এর ভিতর কি আছে, এগুলি তন্ন তন্ন করে বাবা বোঝাই যাও। বউ ধন্যবাদ।